ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার ধারাবাহিকভাবে সমাধান। আজ হচ্ছে সেট 2-এর পার্ট 3। প্রমাণ করো যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। এটা প্রয়োগ, তোমাদের প্রয়োগগুলো আমরা করে দেবো এখানে আজকে। আর করাবো আমাদের যেটা রয়েছে পরিমিতি, সেই পার্টটা। ওদের বিশেষ নির্বাচন, কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটি সামান্তরিক এবিসিডি, যার এবি, বিসি, সিডি এবং ডিএ বৃত্তটিকে যথাক্রমে এফ, ই, এফ, জি ও এইচ বিন্দুতে স্পর্শ করেছে। প্রামাণ্য বিষয়, এবিসিডির রম্বস। যদি প্রমাণ করা যায় এবি ইকুয়াল টু এডি, তাহলেই উপাদ্যটি প্রমাণ করা যাবে। প্রমাণ: এ বৃত্তের বহিস্থ বিন্দু এই এবং এইচ দুটি স্পর্শক। শুধু এই ইকুয়াল টু এইচ। অনুরূপভাবে প্রমাণ করা যাবে কি বি ইকুয়াল টু বিএফ, সিএফ ইকুয়াল টু সিজি এবং ডিজি ইকুয়াল টু ডিএইচ। আবার এ বি প্লাস সিডি ইকুয়াল টু কি আসছে না এই প্লাস এবি প্লাস সিজি প্লাস জিডি। আবার এই জায়গায় বসছি এইচ, বির জায়গায় বসছি বিএফ, সিজির জায়গায় বসেছি সিএফ, ডিজির জায়গায় ডিজির জায়গায় ডিএইচ। এটা করলে আসছে এডি প্লাস বিসি। আবার এবি এবারে এবি আর সিডি এটা ইকুয়াল হবে, কারণ সামান্তরিক। তাহলে এই সিডির জায়গায় এই বসিয়ে দিলাম। আবার বিসি আর এডি সমান, তাই বিসির জায়গায় এডি বসিয়ে দিলাম। তাহলে 2ab ইকুয়াল টু 2ad। তাহলে এখান থেকে আসছে এবি ইকুয়াল টু এডি, অর্থাৎ এবিসিডিটি রম্বস প্রমাণিত হয়ে গেল। চলে আসি পরিমিতিটায়। তোমাদের শুধুমাত্র উপাদ্য এবং সম্পাদ্যটাই আমি এখানে করে দেখাইনি, তাছাড়া পুরোটাই সমাধান করে দেওয়া থাকছে। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। নতুন করে বাইরে ব্যাসার্ধ আর ধরে নিই। 1 সেমি পুরু হলে অন্তঃব্যাসার্ধ হবে r-1। তাহলে উপাদানের পরিমাণ কী হবে? আয়তন 1/3 পাই বড় হাতে আর কিউব মাইনাস ছোট আর কিউব, সেটাই করেছি। 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে 1-এর কিউব। 6 সেমির আয়তনও বের করে নিলাম 6-এর কিউব করে। প্রশ্ন অনুসারে ওই যে ফাঁপা গোলকটার আয়তন ইকুয়াল টু সলিড গোলক দুটো, যেটা নিরেট গোলক দুটোর আয়তনের যোগ সমষ্টির সমান হবে, কারণ এই দুটো নিরেট গোলক দুটো গলিয়ে ফাঁপা গোলকটা তৈরি করা হয়েছিল। ইকুয়াল করে দিলাম। সমাধান করে এটা আসছে এ কিউব মাইনাস বি কিউবকে এ আর কিউব মাইনাস r-1 হোল কিউবকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেললাম। আর এই পাশেটাই 4/3 পাইটা কমন নিলাম। দুদিকেই 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে আমার যেটা করলে এটা আসছে আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 1, আর 217টাকে এপাশে এলে মাইনাস 217 হয়ে যাচ্ছে। 3 কমন নিয়ে মিলটম করা হলো, করলে পরে এটা আসছে আর এর মান 9 অথবা -8। এবার ব্যাসার্ধ কোনো ঋণাত্মক হতে পারে না, তাহলে বহির ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই আর স্কোয়ার। সেটা বসিয়ে সমাধান করা হলো 1018 পূর্ণ 2/7 বর্গ সেমি। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটা লম্বিত্তাকার শঙ্কুয়াকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেকের লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। ধরি তাঁবুর উচ্চতা এইচ। তাহলে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে কতজন লোক ছিল? 11 জন লোক। 11 জনের মোট কতটা জায়গা লাগবে? 4 × 44 বর্গমিটার। প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার বাতাস লাগলে 11 জন লোকের জন্য কতটা বাতাস লাগবে? 11 × 20 220 ঘনমিটার। তাহলে শঙ্কুর আয়তন কী হবে? তাঁবুর আয়তন একটু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যেমন 1/3 পাই আর স্কোয়ার এইচ যেমন হয়, তেমন শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হবে। এটা একটু ভুল হয়েছে। শঙ্কুর আয়তন হবে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে আসবে 44h/3 ঘনমিটার। তাহলে এটা আসবে 44h/3 ইকুয়াল টু 220। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 220 ইন্টু 3/44। এটা ঠিক করলাম যেভাবে বলছি। এটা কাটাকাটি করলে আসবে 15। তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। বোঝা গেল?
তাহলে শুধু ভিডিওটা দেখলে হবে না, পুরোটা শুনতে হবে। তো দিয়ে তুমি ওটা ঠিক করে নাও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।